দেবী যাবে উড়ে, মায়া যাবে চলে। ও যাবে পুড়ে, দেবী যাবে উড়ে, মায়া যাবে চলে। ডাকাতি করতে যাওয়ার আগে গাঁজা টেনেছিলাম, নেশা পেশা নয় তো। থাকতে পারো না, আমি তোমাকে শুয়ে বলছি সত্যি কথা। কি খাচ্ছ তুমি? পান খাচ্ছি তো। আমায় দেবে তোমার ওই মুখের পান? খালি চুমো খাওয়ার জন্য। এই একটা পান খেলে কিন্তু বিয়ে হয়ে যাবে বলছি। বিয়ে হয়ে যাবে? হোক বিয়ে, হোক বিয়ে। তুমি আমার মুখের একটা পান খাবে? তাহলে ওপরে ওঠে মুখটা খোলা। আমি আমার মুখের একটা পান তোমাকে দিচ্ছে না।
আমার। তোমার বন্ধু বান্ধবরা তো তোমাকে রেখে চম্পট দিয়েছে, তুমি এখন কি করবে? আমার সাথে যেতে পারো, আমার সাথে থাকতে খাবে, মাঝে মাঝে সোহাগ করবে, কিন্তু কোনো কথা বলতে পারবে না, কারণ আমি আমি তোমার জিভ ছেড়ে নিয়েছি। এখন থেকে শুধু আমি বলবো, শুনবে। এসো, আরে এসো বলছি। এই পোটলা পুটলি তোলো, গুছিয়ে দাও। ছটফট করতে করতে আমি মরে গেলাম। মরার পরে অবশ্য বড় শান্তি। তারপর ওই যমদূতেরা আমাকে নিয়ে গেল যমরাজের কাছে। আরে যমরাজ তো আমাকে দেখেই বললো, ইনকে কেন নিয়ে এসেছিস? এই কালী ভক্ত, ধার্মিক, এর শাশুড়ি আর বর দুটোই মহাবজ্জাত। এদের দুটোকে টেনে হেঁচড়ে নিয়ে আয়, আর ওই শাশুড়িটাকে লোহার কাকে ঠোঁটে দিয়ে ঠুকরে ঠুকরে মার। আর এই বরটাকে ফুটন্ত কড়াইয়ের তেলের মধ্যে চুবিয়ে ছ্যাঁছ্যা করে ভেজে ভেজে। তিনি তো বলেই চলেছে, আমি বললাম আমার শাশুড়ি কত ভালো মানুষ, আর আমার একমাত্র বর আমায় কত ভালোবাসে, তাই না? তাই তো আসি তো। তিনি তো কোনো কথাই শুনছেন না, বলেই চলেছেন। আর তারপর তার একটা দূত আমার সাথে পাঠিয়ে দিয়েছে। আর এই যে কত ধন সম্পত্তি, কত কিছু দিয়েছে। তোকে যমরাজকে কেন যে এত ভয় পায়, সে কত ভালো দেবতা। তুমি আমার ঘরের লক্ষ্মী মা, যমদূতের খপ্পর থেকে আমায় বাঁচিয়েছো। তুমি তোমার কোনো কাজ করতে হবে না। যাও মা যাও, তুমি শুধু ঘরে গিয়ে বসে যাও, আর সব কাজ এই ছেলে করবে। হ্যাঁ, আমি? আর তুমি কি করবে? আমি এই বয়সে কেমন ছেলে রে?
তুমি কেমন মা যে বউ পড়াও? ছি! আমি একটা বউ পড়াই? এই, তুমি ঘরে এসো। আমার বড় ক্লান্ত লাগছে গো। আমি একটু শোবো। এই তুমি আমার পাটা একটু টিপে দেবে? মা, রান্না হয়ে গেলে বলবে, একসাথে বসে খাবো। হ্যাঁ